ডিয়ার ভিউয়ার্স, কিরণ ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 66 পেজ থেকে নেওয়া একটি ইংরেজি প্যাসেজ এর বাংলা অনুবাদ করব, যা ওয়েস্ট বেঙ্গল এর সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ উপযোগী। তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক। আমাদের ফার্স্ট সেন্টেন্সে বলা আছে, অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু। এখানে অনেস্টি এর বাংলা অর্থ সততা, ইজ এর বাংলা অর্থ হয়, আ এর বাংলা অর্থ একটি, গ্রেট এর বাংলা অর্থ মহৎ, ভার্চু এর বাংলা অর্থ গুণ। তাহলে আমাদের বাংলা বঙ্গানুবাদ হবে, সততা হয় একটি মহৎ গুণ। ইফ ইউ ডু নট ডিসিভ আদার্স। দেখো এই সেন্টেন্সটায় ইফ এর বাংলা অর্থ যদি, ইউ এর বাংলা অর্থ তুমি বা আপনি, ডিসিভ এর বাংলা অর্থ ষড়যন্ত্র অথবা ঠকানো, আদার্স এর বাংলা অর্থ অপরকে বা অন্যকে। এবং দেখো এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর নাবোধক বা নেগেটিভ সেন্টেন্সে দেওয়া রয়েছে এবং সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বলে সাবজেক্ট এর পর ডু নট ব্যবহৃত হয়েছে। তাহলে আমাদের এই সেন্টেন্সটার বাংলা বঙ্গানুবাদ হবে, যদি তুমি অন্যকে না ঠকাও। ইফ ইউ ডু নট টেল আ লাই। এই সেন্টেন্সটাও আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর নাবোধক বা নেগেটিভ সেন্টেন্সে দেওয়া হয়েছে এবং ইউ সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে সাবজেক্টের পরে ডু নট ব্যবহার করা হয়েছে এবং ভার্ব টেল এর প্রেজেন্ট ফর্ম বা V1 ব্যবহার করা হয়েছে। এখানে ইফ এর অর্থ যদি, ইউ এর বাংলা অর্থ তুমি, টেল এর বাংলা অর্থ বলা, লাই এর বাংলা অর্থ মিথ্যা। তাহলে আমাদের বাংলা বঙ্গানুবাদ হবে, যদি তুমি মিথ্যা না বলো। ইফ ইউ আর স্ট্রিক্টলি জাস্ট অ্যান্ড ফেয়ার ইন ইয়োর ডিলিংস উইথ আদার্স। দেখো এই সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট টেন্সে দেওয়া রয়েছে। ইউ সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ইউ এর পর বি ভার্ব আর বসেছে, কেননা সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আর ব্যবহার করা হয়ে থাকে। এই সেন্টেন্সটা ইফ এর বাংলা অর্থ যদি, স্ট্রিক্টলি জাস্ট এর বাংলা অর্থ ন্যায়নিষ্ঠ আচরণ, অ্যান্ড এর বাংলা অর্থ এবং, ফেয়ারের বাংলা অর্থ ন্যায্য বা সৎ এবং ডিলিংস উইথ আদার্স এর বাংলা অর্থ হবে অন্যের প্রতি। তাহলে আমাদের এই ইংরেজি সেন্টেন্সটার বাংলা অর্থ হবে, যদি তোমার ন্যায়নিষ্ঠ আচরণ এবং অন্যের প্রতি ন্যায্য বা সৎ থাকে। ইউ আর অ্যান অনেস্ট ম্যান। আমাদের এই সেন্টেন্সটাও প্রেজেন্ট টেন্সে দেওয়া রয়েছে। ইউ সাবজেক্ট সেকেন্ড পারসন, তাই ইউ এর পর বি ভার্ব আর ব্যবহার করা হয়েছে। আমরা সকলেই জানি যে আর তখনই ব্যবহার করা হয় যখন সাবজেক্ট সেকেন্ড পারসন বা প্লুরাল ফর্মে দেওয়া থাকে। এবং আর একটা জিনিস লক্ষ্য করো, দেখো অ্যাডজেক্টিভ অনেস্ট এর ফার্স্ট লেটার বা ফার্স্ট আলফাবেট এইচ দিয়ে শুরু হয়েছে এবং এইচ এর উচ্চারণ ভাওলের মতো বলে তার সামনে আর্টিকেল অ্যান বসেছে। এখানেও ইউ এর বাংলা অর্থ তুমি, অনেস্ট এর বাংলা অর্থ সৎ, ম্যান এর বাংলা অর্থ মানুষ বা ব্যক্তি। তাহলে আমাদের এই সেন্টেন্সটার বঙ্গানুবাদ হবে, তাহলে তুমি একজন সৎ মানুষ বা ব্যক্তি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টির বাংলা অর্থ সততা, ইজ এর বাংলা অর্থ হয়, বেস্ট এর বাংলা অর্থ শ্রেষ্ঠ, পলিসি এর বাংলা অর্থ নীতি। দেখো এখানে অ্যাডজেক্টিভ বেস্ট সুপারলেটিভ ফর্মে রয়েছে বলে বেস্ট এর সামনে আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে বা দা বসেছে। তাহলে আমাদের এই সেন্টেন্সটির বাংলা বঙ্গানুবাদ হবে, সততা হয় একটি শ্রেষ্ঠ নীতি। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। এখানে অনেস্ট এর বাংলা অর্থ সৎ, ম্যান এর বাংলা অর্থ ব্যক্তি বা মানুষ, ইজ এর বাংলা অর্থ হয়, রেসপেক্ট এর বাংলা অর্থ সম্মানিত হওয়া, বাই এর বাংলা অর্থ দ্বারা, অল এর বাংলা অর্থ সবার বা সবাই। এখানেও
অনেস্ট এর ফার্স্ট লেটার এইচ দিয়ে শুরু হয়েছে এবং ভাওয়ালের মতো উচ্চারণ হয়েছে বলে আর্টিকেল অ্যান বসেছে। তাহলে এই সেন্টেন্সটির বাংলা বঙ্গানুবাদ হবে আমাদের, একজন সৎ ব্যক্তি সবার দ্বারা সম্মানিত হন। তাহলে পুরো এই ইংরেজি প্যাসেজটির বাংলা বঙ্গানুবাদ হবে, সততা হয় একটি মহৎ গুণ। যদি তুমি অন্যকে না ঠকাও, যদি তুমি মিথ্যা না বলো, যদি তোমার আচরণ ন্যায়নিষ্ঠ এবং অন্যের প্রতি ন্যায্য বা সৎ থাকো, তাহলে তুমি একজন সৎ ব্যক্তি। সততা একটি শ্রেষ্ঠ গুণ। একজন সৎ ব্যক্তি সবার দ্বারা সম্মানিত হন। আজকের ক্লাসে এঙ্গেজ থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।